সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, নিশ্চয়ই আপনারা শুনেছেন। তবে এখন আপনারা সারা বছরই এই গঙ্গাসাগরে আসতে পারেন। আজকের আমি এই পুণ্য তীর্থস্থান মিলন তীর্থ গঙ্গাসাগর ঘুরে দেখব এবং আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গঙ্গাসাগরে আপনারা খুব সকাল সকাল ট্রেন ও লঞ্চে করে কিভাবে এসে পৌঁছাবেন, কত টাকা আপনাদের খরচ হতে পারে, খাওয়া দাওয়া ও কোথায় কম খরচে থাকবেন, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চালানে আমি দীপঙ্কর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ঘড়িতে এখন ভোর 5:30 বাজে আর আমি চলে এসেছি আমার নিয়ারেস্ট স্টেশন সোনারপুর জংশন স্টেশনে। বন্ধুরা, আজকের আপনাদের নিয়ে যাব গঙ্গাসাগর। এখন আমি এই সোনারপুর স্টেশন থেকে নামখানা লোকাল ধরে যাব কাকদ্বীপ স্টেশনে। চলুন যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এই যে সোনারপুর স্টেশন, আর এখান থেকে টিকিট কেটে নেবো। প্রায় ভোরবেলা এসে এক কাপ চা নিয়ে নিলাম। এই সোনারপুর স্টেশনে দেখতে পাচ্ছেন, এর আমেজটাই আলাদা। বন্ধুরা, ঘড়িতে 5:50 আর আমাদের ট্রেন চলে আসছে নামখানা লোকাল। দেখুন, এই ট্রেনে করে যাব কাকদ্বীপ। এই যে নামখানা লোকাল ঢুকলো। মোটামুটি ট্রেনটা ফাঁকাই আছে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি, দেখতে পাচ্ছেন, লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে। এখন প্রায় 7টা বাজে সকালবেলা। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। ফাইনালি বন্ধুরা, প্রায় 2 ঘন্টা ট্রেন জার্নি করে চলে এলাম কাকদ্বীপ স্টেশনে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। আর এখান স্টেশন থেকে নেমে এবার যাব সামনে টোটো স্ট্যান্ড। এই স্টেশনের নিচেই আছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো ধরে যাব জেটি ঘাটে। চলুন কীভাবে যাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে কাকদ্বীপ স্টেশন, দেখুন এই স্টেশনে প্রচুর মানুষ নামলো, যারা এই গঙ্গাসাগরে যাচ্ছে। দেখুন প্রচুর মানুষ। বন্ধুরা, এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে শেষ, আর শেষ হওয়ার পর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজা এখানে চলে যাচ্ছে টোটো স্ট্যান্ডের দিকে। দেখুন বন্ধুরা, গাছটা কি সুন্দর লাগছে, ওই জন্য আপনাদের দেখালাম। এই যে স্টেশন থেকে নেমে এই যে যাওয়ার টোটো স্ট্যান্ড যাওয়ার রাস্তা, আর তার মধ্যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন। চলুন এখন আপনাদের টোটো স্ট্যান্ডের দিকে নিয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন, চলে এসেছি এই টোটো স্ট্যান্ডে। আর এই হচ্ছে ওপরের স্টেশন, আর স্টেশন এই ঠিক ঘুরে চলে এলাম টোটো স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখন যাচ্ছে এই গঙ্গাসাগর। বন্ধুরা দেখুন, এই টোটো স্ট্যান্ডে এখান থেকে টোটো ঘাট অবধি যাবে, পার হেড 20 টাকা করে ভাড়া। আর আপনারা যারা অনেকজন আসবেন তারা টোটো রিজার্ভ করেও যেতে পারেন ঘাটে। আর এখানে হচ্ছে শেয়ারে গেলে 20 টাকা করে ভাড়া পড়বে আপনাদের ঘাটে যাওয়ার জন্য। বন্ধুরা দেখুন, টোটো থেকে নেমে পড়লাম, আর নেমেই চলে এসেছি লট নাম্বার 8-এর 1 নম্বর ঘাটের দিকে যাব। এখন টোটোতে প্রায় 20 মিনিট টাইম লাগলো আসতে। বন্ধুরা দেখুন এই অবস্থা, গঙ্গাসাগরে ভ্যাসেলের জন্য লাইন পড়েছে প্রায় আধা কিলোমিটার। দেখুন কি বিশাল লাইন। বন্ধুরা দেখুন, ভ্যাসেলের জন্য লাইন, সেই লাইন পড়েছে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার লাইন। তারপর এখানে লাইনে যাব, ভ্যাসেলের জন্য টিকিট কেটে তারপর ভ্যাসেলে উঠবো। দেখুন বন্ধুরা, দেখুন এই হচ্ছে লাইন ভ্যাসেলে ওঠার জন্য। আর এই হচ্ছে দেখুন, এখানে ড্রেসিং করে যে মাটি উঠেছে সেই মাটি এখানে রাখা আছে। আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে। দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা।
বন্ধুরা ভ্যাসেলের টিকিট নিল পার হেড 9 টাকা করে, আর এই ভ্যাসেলের টিকিট কেটে এবার ঢুকছি ভ্যাসেলে যাওয়ার জন্য। দেখুন কি বিশাল লাইন। বন্ধুরা এখন লাইনে আছি ভ্যাসেলে ওঠার জন্য, দেখতে পাচ্ছেন আর কি বিশাল ভিড় হয়েছে ভ্যাসেলে ওঠার জন্য। ধীরে ধীরে দেখুন বন্ধুরা এই লঞ্চ, এই লঞ্চে উঠে পড়লাম। দেখুন লঞ্চে বসার জায়গা প্রায় ফুল। বন্ধুরা এখন উঠে পড়েছি লঞ্চে, দেখতে পাচ্ছেন ভ্যাসেলে উঠে পড়েছি, আর এখন মানুষ ভর্তি হয়ে গেছে প্রায়। এবার ভ্যাসেল ছাড়ার টাইম হয়ে গেছে, এবার ভ্যাসেল ছেড়ে দেবে। মা গঙ্গার নাম নিয়ে এবার যাচ্ছি গঙ্গাসাগর। দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য। আর এখন আছি ভ্যাসেলে, ভ্যাসেলে করে যাব কচুবেড়িয়া ঘাটে, আর আমাদের ভ্যাসেল ছেড়ে দিল। বন্ধুরা দেখুন আমাদের ভ্যাসেল ছেড়ে দিল এই লঞ্চ নম্বর 8-এর 1 নম্বর ঘাট থেকে। এখন এই 1 নম্বর জেটিটাই চালু আছে বর্তমানে এই গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাটে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা এখানে নারকেল, চেলি কাপড় গঙ্গা মার জন্য উৎসর্গ করছেন যেসব যাত্রীরা এসছেন, পুণ্যার্থীরা, যেসব পুণ্যার্থীরা নারকেল চড়াচ্ছেন দেখুন মা গঙ্গাকে। দেখুন মা গঙ্গার উদ্দেশ্যে নারকেল চড়াচ্ছেন যেসব পুণ্যার্থীরা এসছেন। দেখুন দেখুন বন্ধুরা এই যে ড্রেসিং হচ্ছে নদীতে। Oh my God! বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কি দারুণ দৃশ্য। বন্ধুরা আপনারা যদি ভ্যাসেলে বসার জায়গা নাও পান তাহলে নিরাশ হবেন না, কারণ এই যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলোর লঞ্চ নাম্বার 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত আপনাদের যাত্রার সাথী হবে। বন্ধুরা এই যে পাখি খাবার বিক্রি হচ্ছে ভ্যাসেলের মধ্যে, পাখি খাবার। দেখুন বন্ধুরা এই পাখি দানা কেনা হয়েছে, আর এই যে পাখি দেখুন। দেখুন বন্ধুরা এই দানা দিচ্ছি আর পাখিগুলো খাচ্ছে দানাগুলো দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে এসেছি কচুবেড়িয়া ঘাটে। দেখুন এবার আমরা নামবো ভ্যাসেল থেকে কচুবেড়িয়া ঘাটে। বন্ধুরা ভ্যাসেল থেকে নেমে পড়েছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড়। দেখুন বন্ধুরা ভ্যাসেল থেকে নামার পর আর এই জেটির সামনে এরকম একটা সুন্দর তোরণ আপনারা দেখতে পারবেন, আর এই হচ্ছে গঙ্গাসাগর। বন্ধুরা যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, দেখুন মেলার প্রস্তুতি চরমে, সামনে মেলা গঙ্গাসাগর মেলা। আর দেখুন এখানে পুরো বাঁশের স্ট্রাকচার দিয়ে মেলার প্রস্তুতি চলছে।
প্রচুর ভিড় হয়েছে এর মধ্যে, মানুষ এখানে এসছে দেখুন। বন্ধুরা আমি এখন আছি কচুবেড়িয়া ঘাটে, দেখতে পাচ্ছেন ভ্যাসেল দিয়ে নামলাম। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন তোরণ, ভ্যাসেল থেকে নেমে বাইরে এলাম। আর এখানে আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন, যে গাড়ি করে আপনারা এখান থেকে যাবেন কপিলমুনির আশ্রমে। দেখুন এই গাড়িতে যাব এবং গাড়ির কি রেট আছে সব জানাবো। তার আগে এই দোকান থেকে আমরা একটু টিফিন করে নিই, তারপরে এগিয়ে যাব গঙ্গাসাগরের দিকে। দেখুন বন্ধুরা এখানে আপনারা ঘাটে নেমে এখানে প্রচুর দোকান আছে, যেখান থেকে আপনারা টিফিন করে নিতে পারেন। কত নিচ্ছে রিজার্ভে? এই গাড়ি রিজার্ভে কত? টেম্পু আপ ডাউনে কত করে পার পার্সন? নিয়ে যাবে, নিয়ে আসবে 1600 টাকা। 1600 টাকা করে রিজার্ভ করলে, তাই তো? কজন বসতে হবে এটা? 5-6 জন। 5-6 জন। তাহলে দেখুন বন্ধুরা এগুলো আপনারা রিজার্ভ করে যেতে পারবেন। 1600 টাকা আপ ডাউন ভাড়া আছে। 6-7 জন বসতে পারবেন। এগুলো সব রিজার্ভের গাড়ি। আর চলুন সামনে আপনাদের নিয়ে যাই, কম টাকায় আপনারা কিভাবে যাবেন সেটাও আপনাদের দেখাবো। চলুন। দেখুন বন্ধুরা এখানে একের পর এক গাড়ি, প্রচুর গাড়ি। এখানে গাড়ির আপনাদের কোনো সমস্যা হবে না। দেখুন প্রচুর ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, খুব সুন্দর। বন্ধুরা আপনারা ঘাট থেকে একটু আগিয়ে আসলে দেখতে পাচ্ছেন এখানে বাস স্ট্যান্ড। আর দেখুন এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস আপনাদের 40 টাকা করে নিয়ে যাবে কপিলমুনির আশ্রমে। এখানে আমরা অটো পেয়ে যাবেন, টেম্পু গাড়ি পেয়ে যাবেন। টেম্পু গাড়িতে অটোতে 50 টাকা করে নেবে আপনাদের, আর বাসে গেলে 40 টাকা করে পড়বে। বন্ধুরা দেখুন বাসে উঠে পড়েছি। বন্ধুরা বাস থেকে নেমে পড়লাম দেখুন এই বাস স্ট্যান্ডে। আর বাসের টিকিট নিল পার হেড 40 টাকা করে। চলে এলাম গঙ্গাসাগরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গঙ্গাসাগরের গেট। আর চলে এসেছি গঙ্গাসাগর। কি দারুণ জায়গা দেখুন। সোজা এই দিক থেকে এলাম, এসে এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড আর ম্যাজিক ভ্যান স্ট্যান্ড। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর করা আছে মনীষীদের। বন্ধুরা বাস থেকে নেবে আর এখন যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন হাঁটতে হবে, অথবা আপনারা এখান থেকে টোটো ধরেও যেতে পারেন। 10 টাকা করে নেবে কপিলমুনি মন্দিরে যাওয়ার জন্য। চলুন সামনে এগিয়ে যাই। স্ট্যান্ড এটা হচ্ছে ম্যাজিক ভ্যান স্ট্যান্ড, আর ওই পারটা হচ্ছে বাস স্ট্যান্ড। এমনি এদিক থেকে এলাম, এসে আপনাদের এখানে একটা বোর্ড দেওয়া আছে দেখুন, কপিলমুনি টেম্পল। এই রাস্তা বরাবর আপনাদের যেতে হবে সোজা হেঁটে। চলুন বন্ধুরা দেখুন এই যে গঙ্গাসাগর আনন্দ আশ্রম, এখানে এসেও আপনারা থাকতে পারবেন। দেখুন এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। বন্ধুরা দেখুন এই হচ্ছে লোকনাথ মিশন, এখানেও আপনারা থাকতে পারবেন। দেখুন মানে প্রচুর ঘর আছে, এই যে ঘর, এখানেও আপনারা থাকতে পারবেন। শ্রী চৈতন্য গৌড়ীয় সেবাশ্রম আশ্রম, এখানেও আপনারা থাকতে পারবেন। দেখুন পরপর আছে, এখানে পরপর এখানে থাকার জায়গা আপনাদের কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা এই বিশাল বিশাল মাঠের মধ্যেও বিশাল বিশাল প্যান্ডেল হচ্ছে। সামনে গঙ্গাসাগর মেলা, আর তার জন্য প্রস্তুতি খুব চরমে। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বাঁশের চালা, এ সব থাকার জায়গা হচ্ছে এগুলো। বন্ধুরা দেখতেছেন গঙ্গাসাগর টুরিস্ট লজ, এখানে এসে আপনারা থাকতে পারবেন। দেখুন ভিতরে প্রচুর ঘর আছে। বন্ধুরা দেখুন এখন চরম ব্যস্ততা এই গঙ্গাসাগর মেলার জন্য। দেখুন এখানে কৃত্রিম সব থাকার জায়গা হচ্ছে প্রচুর, এখন চরম ব্যস্ততা গঙ্গাসাগরে। এখন আমি যাচ্ছি সাগরে স্নান করার জন্য। দেখুন
দিন রাত্রির কাজ হচ্ছে। আর ওই দেখা যাচ্ছে কপিলমুনির মন্দির। মনে দেখুন এই সামনে হচ্ছে মিলিটারি ক্যাম্প, আর এখান থেকেই শুরু হয়ে গেল গঙ্গাসাগরের শাঁখ, বিভিন্ন জিনিসপত্র কেনার জায়গা। दीदी देख लो, संग देख लो, आजा। बढ़िया संग मिलेगा। आइए दीदी देख लीजिए। দেখুন বন্ধুরা, এখানে সব টোটো করে এসে গঙ্গা স্নান করছেন। দেখুন কি দারুণ জায়গা। দেখুন বন্ধুরা, চারিদিকে শঙ্খধ্বনির আওয়াজ ভেসে আসছে। প্রচুর মানুষ এসছেন যারা গঙ্গা স্নান করছেন। এটা 20 টাকা, 30 টাকা। নারকেল কত করে দিচ্ছ? এই দেখুন নাজারা, দেখুন হাজার হাজার মানুষ স্নান করছে গঙ্গার স্নান, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সাদা বালি, এই হচ্ছে হোগলা পাতার ঘর হচ্ছে এখানে, এখানে থাকার জন্য ঘর হচ্ছে। দেখুন বন্ধুরা, এইদিকে দেখছেন এই যে কপিলমুনি আশ্রম, আর এই দিকটা দেখুন প্রচুর সাদা বালির সি বিচ, আর এই দিকটা দেখুন প্রায় হাজার হাজার মানুষ গঙ্গা স্নান করছে এই গঙ্গা মেলার আগে। আর সি বিচটা দেখুন কি দারুণ লাগছে, হাজার হাজার মানুষ সব স্নান করছে গঙ্গাসাগর মেলার আসার আগে। বন্ধুরা, চলে এসেছি গঙ্গাসাগরে। আর এই গঙ্গাসাগরের এই মহাসাগরে এবার স্নান করব, পূর্ণ স্নান করব, করে যাব কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখুন হাজার হাজার মানুষ স্নান করছেন। আর এই হচ্ছে বঙ্গোপসাগর। দেখুন এখানে দীঘাপুরীর মতন অতটা ঢেউ নেই, বিস্তীর্ণ মহাসাগর দেখতে পাচ্ছেন। রোদ করে কিরম ঝিকিমিকি করছে, প্রচুর মানুষ এখানে স্নান করছেন। কি সুন্দর লাগছে জায়গাটা, দেখুন। বন্ধুরা, এইমাত্র গঙ্গা স্নান করলাম এবং স্নান করে রেডি হয়ে নিয়েছি। এবার একটু এদিক সেদিক ঘুরে তারপরে যাব কপিলমুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখুন গঙ্গাসাগরের মেলা হতে আর কিছুদিন বাকি আছে, তার আগে এখানে প্রচুর মানুষ এসছেন যারা গঙ্গা স্নান করছেন। বন্ধুরা দেখুন, এদিকটা হচ্ছে পুরো ঝাউবন, একটা লাইট হাউস টাইপের করা হয়েছে এখানে। আর এদিকটা বিস্তীর্ণ সাদা বালি দেখতে পাচ্ছেন, পুরো সি বিচটা কি দারুণ লাগছে।
সব নৌকাগুলো দেখুন, এখন ভাটার টাইম হওয়ায় কিরকম জেগে উঠেছে। আর এই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন বন্ধুরা। এই গঙ্গাসাগরের সি বিচটা দেখুন, কি দারুণ জায়গাটা, দেখুন কি সুন্দর। বন্ধুরা দেখুন কিভাবে একের পর এক নৌকাগুলোকে সব পাল দিয়ে এই সমুদ্রের মধ্যে রেখে দিয়েছে। দেখুন কিছু নৌকা এখন ডাঙায়ও আছে, জোয়ারের সময় এগুলো সব জলে চলে যাবে। আর এখানে ফিশারিরা মাছ ধরার জাল ধুইছেন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন পুরো শুটকি মাছের চাষ হচ্ছে, ওখানে শুটকি মাছ শুকনো করা হচ্ছে ওখানে। বন্ধুরা জায়গাটা দেখুন কি দারুণ লাগছে। দেখুন একের পর এক নৌকা, সব মাছ ধরা নৌকাগুলো সব চড়ে ওঠানো আছে দেখুন। আর প্রচুর নৌকা সব জলে আছে দেখুন। কি বড় সি বিচ দেখুন, বিশাল বড়, পুরো ধু ধু করছে চারিদিকে, বিশাল বড় সি বিচ। আর এই দিকটা হচ্ছে শুটকি মাছ তৈরি হচ্ছে, এখানে মাছ এখানে সব শুকানো হচ্ছে দেখুন, পুরো একদম লাইন দিয়ে যেটা মাছ ধরে নিয়ে এসে এখানে শুটকি মাছ হচ্ছে, শুকানো হচ্ছে। বন্ধুরা এখানে চিংড়ি শুকানো হচ্ছে দেখুন, পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এখানে শুটকি মাছ তৈরি হচ্ছে। এখানে যত দূর চোখ যাচ্ছে এখানে শুটকি মাছ তৈরি হচ্ছে দেখুন। সমুদ্র থেকে মাছ ধরছে, মাছ ধরে এখানে শুটকি মাছ চাষ হচ্ছে দেখুন। শুটকি মাছ সব দেখুন, সব রকমের মাছ। আর এই দেখুন পুরো অঞ্চলটা, সি বিচটা। বন্ধুরা হাজার হাজার মানুষ এই গঙ্গাসাগরে স্নান করছে দেখুন, হাজার হাজার মানুষ। এই সামনে সোজা হচ্ছে সি বিচ, আর এই হচ্ছে কপিলমুনির আশ্রম দেখুন। এখন মন্দিরে কাজ হচ্ছে, কদিন পরে গঙ্গাসাগর মেলা হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর কারুকার্য করা এখানে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ডালা প্রসাদের দোকান, এখানে দেখতে পাচ্ছেন এই কাউন্টারগুলো থেকে আপনারা ডালা প্রসাদ পেয়ে যাবেন। প্রচুর দোকান আছে দেখুন। বন্ধুরা এখানে পরপর ডালা প্রসাদের দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ মতন দোকানগুলো থেকে ডালা প্রসাদ কিনে নেবেন। এরকম গেট নাম্বার 1 থেকে একদম 6, 8 অবধি আপনারা ডালা প্রসাদের দোকান পেয়ে যাবেন। এখানে প্রচুর ডালা প্রসাদের দোকান আছে দেখুন। বন্ধুরা এই হচ্ছে টোটাল মন্দির চত্বরটা দেখুন, কি দারুণ লাগছে। বন্ধুরা আমি এখন আছি গঙ্গাসাগরের কপিলমুনির মন্দিরে, দেখতে পাচ্ছেন আমার পিছনে এই মন্দির।
আর এই মন্দিরের ঠিক এই পাশটা হচ্ছে ডালা প্রসাদের দোকানে আপনারা পেয়ে যাবেন, প্রচুর কাউন্টার আছে। ওই কাউন্টার থেকে ডালা প্রসাদ কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে কপিলমুনির মন্দিরে পুজো দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পবিত্র কপিলমুনির সরোবর, ঠিক এই জায়গাটায়। এখান থেকে আপনারা পা ধুয়ে নেবেন এবং তারপরে এখানে এসে পুজো দেবেন। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা কি দারুণ লাগছে, দেখুন এই হচ্ছে মন্দিরটা। আর কদিন পরে গঙ্গাসাগর মেলা, এখানে লাখ লাখ মানুষের ভিড় হবে, তার জন্য এখানে চরম ব্যস্ততা। তার আগে আমি এখানে চলে এসেছি গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কপিলমুনি মন্দির, আর মন্দিরের ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছেন পবিত্র কপিলমুনি সরোবর। দেখতে পাচ্ছেন খুব দারুণ করেছে এই সরোবরটা। বন্ধুরা আর এই মন্দির চত্বর দেখতে পাচ্ছেন প্রচুর দোকানপাট। এখানে কুলপি থেকে শুরু করে আখের রস, এমনকি ওদিকে ডাব ফুচকা থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আমি এখন চলে এসেছি কপিলমুনি মন্দিরের গর্ভগৃহের মধ্যে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছেন। আর এই গর্ভগৃহে কপিলমুনির মূর্তি ছাড়াও প্রচুর দেবদেবীর মূর্তি আছে। বন্ধুরা দেখুন এই কপিলমুনি মন্দিরের ঠিক সামনেই আছে এই জায়গাটা। এখানে আপনারা মনস্কামনার জন্য এখানে চেলি কাপড় বাঁধতে পারেন এবং এখানে আলতা সিঁদুর এবং ধূপকাঠি জ্বালাতে পারেন। দেখুন বন্ধুরা কত মানুষ এখানে মানত করেছেন এই কপিলমুনি আশ্রমে এসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর মানুষ এসছেন যারা এই কপিলমুনি আশ্রমে কপিলমুনির মন্দিরে পুজো দিচ্ছেন। দেখুন প্রচুর মানুষ এসছেন যারা গঙ্গাসাগরের আগে আসছেন এবং বঙ্গোপসাগরে স্নান করছেন, স্নান করে এখানে এসে কপিলমুনি মন্দিরে পুজো দিচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। বন্ধুরা এই মন্দিরের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন অখিল ভারতীয় শিব পঞ্চ রামণীয় নির্মাণ আখড়া মনোযোদ্ধা কপিল মন্দিরের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বিনা পয়সায় থাকতে পারবেন। এই হচ্ছে অফিস ঘর। দেখুন এই হচ্ছে বিশাল প্রচুর জায়গা আছে, এখানে বিশাল বড় এরিয়া, এখানে প্রচুর ঘর আছে। এই ধর্মশালায় আপনারা বিনা পয়সায় থাকতে পারবেন। দেখুন এই জায়গাটা দেখুন। বন্ধুরা দেখুন এই কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে বেরালাম, আর এই মন্দিরের ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছেন নাগা সন্ন্যাসীদের কুঠি। পরপর এখানে প্রচুর কুঠি আছে, যেই কুঠিগুলোতে নাগা সন্ন্যাসীরা আসেন এই গঙ্গাসাগর মেলার আগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর হিন্দু হোটেল আছে, যেখান থেকে আপনারা নিরামিষ খাবার খেয়ে নিতে পারবেন। দেখুন এখানে প্রচুর হোটেল আছে, পরপর প্রচুর হোটেল আছে, যে হোটেলগুলো থেকে আপনারা দুপুরে খাবার দাবার খেয়ে নিতে পারবেন। দেখুন
বন্ধুরা এই মা কুসুম হিন্দু হোটেলে মাছ ভাত খেলাম। এখানে মাছ ভাত পড়লো 90 টাকা করে, বলেছিল 80 টাকা করে নিল, এবং সবজি ভাত 60 টাকা এবং ডিম ভাত 70 টাকা। এখানে আপনারা খেয়ে নিতে পারেন মন্দিরে পুজো দেওয়ার পর। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। আমি এখন চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘর গঙ্গাসাগর শাখায়, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা খুব কম খরচে থাকতে পারবেন। দেখুন প্রচুর মানুষ বসে আছেন যারা লাইন দিয়ে ঘরে প্রবেশ করার জন্য। এখানে ঘরে থাকার জন্য প্রচুর মানুষ চলে এসেছেন। দেখুন এখানে অফিস রুম, এখান থেকে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। এই হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ গঙ্গাসাগর শাখা। এই হচ্ছে মন্দিরটা। দেখুন এখানে প্রচুর ঘর আছে যেখানে আপনারা থাকতে পারবেন খুব স্বল্প মূল্যে। দেখুন প্রচুর মানুষ ওয়েট করছেন যারা এখানে থাকবেন। এখানে থাকতে পারেন দাস গেস্ট হাউসে। দেখুন এই গঙ্গাসাগর দাস গেস্ট হাউস, ফোন নম্বর এই দেওয়া আছে দেখুন। তো বন্ধুরা এই গঙ্গাসাগর মেলার আগে গঙ্গাসাগরে এসে কপিলমুনির মন্দিরে পুজো দিলাম এবং গঙ্গায় স্নান করলাম। এবং এই গঙ্গাসাগরে এসে আপনারা কম পয়সা কোথায় কোথায় থাকবে সেইটাও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তো বন্ধুরা এই গঙ্গাসাগরের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।